আজকে আমরা চলে এসেছি ঘুরতে, মানে আমরা দুজনে, আমি আর অনামিকা, দেখতেই পাচ্ছ। তারপরে ও তো শুট করতেই ব্যস্ত। কিরে ওইদিকে চলে গেলি কেন? ওদিক থেকে ও পোজ মারবে। ওয়েলকাম টু মধুস ওয়ার্ল্ড। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মধু, আর আমার সাথে আজকে আমার পার্টনার আছে অনামিকা। আর আমরা এরকম কিন্তু মাঝে মাঝেই ঘুরতে বেরিয়ে পড়ি, যখন ছুটি থাকে বা হলিডে বা কোনো মানে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে এরকম বেরিয়ে যেতে পারি, আমরা যাই আর কি। আজকে আমরা বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি চা খেতে। তো চা তো এখনো খেতে ঢুকিনি, এখন ভাবলাম যে একটু সামনে থেকে, বাচ্চারা যখন স্কুলে চলে গেছে এখন তো আমাদের কোনো ঝামেলা নেই, তো সামনে থেকে একটু ঘুরে আসি। তো ওই ঘুরতে এসে ফটোশ্যুট করছিলাম, এতক্ষণ থেকে ফটোশ্যুট করলাম। তো খুব বেশি দূরে যাব না যেহেতু আমরা একা, তো ওই জন্যই এখানে দাঁড়িয়ে একটু ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে, অবশ্যই দেখতে হবে। তো চলো দেখি এরপরে কি করি। হ্যালো সবাইকে। তো প্ল্যান মাফিক কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দুজনে মিলে। কেন, আগের দিন রাতে ঠিক করেছিলাম যে আমরা বেরোবো চা খেতে। দেখো, আগের দিন রাতে বলবো না, দুদিন আগে থেকে আমাদের প্ল্যান হয়ে আছে যে আমরা চা খেতে যাবো। কিন্তু যেদিন আমাদের বেরোনোর কথা ওই দিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, মানে কোনো রোদ ছিল না, ঝিঝি করে বৃষ্টি পড়ছিল, যার জন্য আমরা কিন্তু আগের দিনটা বেরোতে পারিনি। তো পরের দিন দেখলাম যে ওয়েদারটা খুব ভালো, আগের দিন রাতে কথা বলে রেখেছিলাম যদি ওয়েদার ভালো হয় তাহলে আমরা অবশ্যই বেরোবো। তো প্রথমে যখন বেরোলাম তখন আমরা চা খেতেই যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় আমরা ঠিক করলাম যে না, আজকে যখন হাতে টাইম আছে আর বাচ্চারা স্কুলে চলে গেছে তখন আমরা শুধু চা খাবো না, তার সাথে একটু ঘুরে নেবো। তো ও বললো যে তাহলে আমরা ফার্স্টে চা খেয়ে তারপরে ঘুরি। তো তারপরে আমি বললাম না, আগে ঘুরে নিই তারপর চা খাবো। তো সেই মতোই কিন্তু ও গাড়িতে তেলটা ভরে নিল, কারণ গাড়িতে মানে সেরকমভাবে তেলটা ছিল না, যেহেতু আমরা ভাবিনি যে বেরোবো, কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক, দুজনে মিলে বেরিয়ে পড়লাম যতটা আর কি যাওয়া যায়। আমাদের কিন্তু সেরকমভাবে কোনো ডেস্টিনেশন ছিল না, কেন আমরা যেহেতু দুজন একা মেয়ে, তো বেশি দূর যাব না। কিন্তু তোমরা তো ভালো করে জানো শিলিগুড়িতে কিন্তু একটু শহর থেকে বার হলে কিন্তু পাহাড় স্টার্ট হয়ে যায়, পাহাড়ের রাস্তা। তো আমরা কিন্তু সেই মতোই যাচ্ছিলাম যে আমরা ঠিক করলাম বেশি দূর যাব না, যতটুকু আর কি ভালো লাগে ততটুকু। কেন ওর গাড়ি চালাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কারণ আগের দিনটা প্রচণ্ডই ঠান্ডা ছিল সেই দিন। তবে আমরা যখন বেরোলাম তখন আমরা বেরিয়ে দেখলাম যে হালকা হালকা দেখো রোদ উঠেছে। তো আমাদের কিন্তু খুব একটা যে অসুবিধা হচ্ছিল তা না, কিন্তু ও যেহেতু গাড়িটা চালাচ্ছিল ওর বেশি ঠান্ডা লাগছিল। কিন্তু যাই হোক, তার সাথে কপাল ভালো যে রোদটা ছিল, রোদটার জন্য কিন্তু আমাদের বেশ আরামও লাগছিল। তো আমরা ঠিক করলাম যে কিছুটা যাবো, তারপরে একটা ফাঁকা জায়গা দেখে সেখানে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে কিন্তু ফটোশ্যুট করব, এরকম আমরা ঠিক করলাম। তো রাস্তাটা দেখেছো, পাহাড়ি রাস্তা কত সুন্দর হয়, গাড়ি চালাতেও কিন্তু দারুণই লাগে। কিন্তু আমরা দুজনে বেশ গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। আমাদের তো আর কথা বলার শেষ নেই, কত যে কথা থাকে, কত যে গল্প থাকে। মানে আমি আমার বরের সাথে কোথাও গেলে বরং বোর হই, ওর সাথে গেলে বেশ মজাই লাগে। দেখেছো রাস্তাটা কত সুন্দর, আমরা বেশ কিন্তু মজা করি দুজনে। আমাদের বেশি কোনো বন্ধু বান্ধব লাগে না, আমরা দুজনেই এনাফ মজা করার জন্য। আর চা খাওয়ার মজাটা তো সেটা একটা আলাদাই মজা। তো তার সাথে যদি একটু ঘোরা হয়, একটু রাইডিং হয় তো কেমন হয় বলো। আর তারপর দেখো, ও এক হাতে স্কুটি চালাচ্ছিল, আর এক হাতে ফোনটা নিয়ে বলে দে আমি একটু শ্যুট করি। আমার কিন্তু পেছনে বসে প্রচণ্ড ভয় লাগছিল যে এক হাতে চালাচ্ছে। তো যাই হোক, তারপরে করতে করতে আমরা কিন্তু আমাদের যেখানে আমরা একটা ফাঁকা জায়গা থেকে দাঁড়িয়ে গেলাম, এটাই আমাদের ধরে নিতে পারো ডেস্টিনেশন। এখানে আমরা দাঁড়িয়ে পড়লাম ফাঁকা জায়গা থেকে, কিন্তু গাড়িগুলো কিন্তু প্রচণ্ড জোরে জোরে আসছিল, ভয় লাগছিল। আর সেই সাথে দেখো, ও এই যে একটুখানি কোথাও সুযোগ পেলে সেলফি তোলা শুরু করে দেবে, ওর ফটোশ্যুট স্টার্ট হয়ে যাবে। আমি ওকে বলছি আমাকে তুলে দে, ও নিজে আগে শুরু করে দিয়েছে, আবার বলছে ফটো তুলবো না ঘুরতে এসে, এরকম একটা। ও মোটামুটি একটু রেডি হচ্ছিল বেশ শ্যুট করার জন্য। তা আমি ওকে বললাম ক্যামেরার দিকে তাকা, ও একটা পোজ দিল, বেশ একটু নাচ শুরু করে দিয়েছে। মানে আমাদের খুব মজা লাগছিল আর কি, অনেকদিন পর আমরা একটু দূরে আসলাম ঘুরতে। এমনিতে তো চা খেয়ে চলে যায় বাড়ি, তো আজকে একটুখানি ঘোরা হলো, এটার জন্য কিন্তু আমরা কিন্তু প্রচণ্ড পরিমাণে খুশি ছিলাম।
আর তারপরে এই দেখো ও আমাকে পোজ বলে দিচ্ছিল যে এইভাবে কিন্তু আমরা অনেক রিলস তারপরে শর্টস বানাচ্ছিলাম। ও আমাকে বলে দিচ্ছিল যে এইভাবে এভাবে আয় তাহলে ভালো লাগবে, হেঁটে আয়। তো আমি যেমন ক্যামেরা সম্পর্কে খুব একটা জানি না, বুঝি না, জানো আমি ক্যামেরা পার্সন নই একদম। কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে করলে ক্যামেরাটা ভালো হবে আমি কিন্তু অতটা বুঝি না। ও যেমন বোঝে ভালো, ও দেখো ওর স্কুটির লুকিং গ্লাসটা ভালো করে মুছে নিল, কেন আমাকে বলে তুই লুকিং গ্লাসের দিকে তাকা, আমি তোকে একটু ফটো তুলে দিই। ওর এগুলো যেমন আইডিয়া আছে। তো দেখো কি পরিমাণ আনন্দ করছি, মানে রাস্তার মধ্যে দৌড়োদৌড়ি করছিলাম আমরা, এদিকে জোরে জোরে গাড়ি চলছে আর আমরা চারপাশটা দেখে নিচ্ছিলাম যে রাস্তাটা ফাঁকা আছে কিনা। যে ফাঁকা রাস্তা দেখে আমরা দৌড়, মানে এইরকম করছিলাম তো বাচ্চাদের মতো। সত্যি মাঝে মাঝে কিন্তু ভালো লাগে এরকম একা একা ঘুরতে। তো তারপরে আমরা চলে গেলাম টি শপে, টি ক্যাফেতে, হাইনেসে। তো সেখানে আমরা কিন্তু মাঝে মাঝে যাই। এখানে কিন্তু ডেকোরেশন দারুণ, আর অ্যাটমসফিয়ার যদি ভালো হয় চা খেতেও কিন্তু ভালো লাগে, না হলে তো আমরা বাড়িতেও চা খেতে পারি, তাই না? তো দেখো এটা কিন্তু পানি ট্যাঙ্কি মোড়ে, তোমরা যারা আসতে চাও হাইনেসে অবশ্যই কিন্তু চলে আসো। টিটা অসাধারণ করে চাটা খেতে, আর এখানে ডেকোরেশনও ভালো লাগে। আর ওই জন্যই কিন্তু বাড়ির থেকে তখন মনে হয় বাইরে গিয়ে চাটা খায়, ওটাই বেশি ভালো লাগে। তো দেখো কি সুন্দর। তবে এখানে দেখো এছাড়া ভালো ভালো মানে যেমন চা ছাড়াও স্ন্যাক্স জাতীয় অনেক কিছু পাওয়া যায়, তোমরা কিন্তু এসে খেয়ে যেতে পারো যারা শিলিগুড়িতে থাকো। অনামিকা কিন্তু বসে পড়েছে আর আমি একটু শ্যুট করছিলাম, ভাবলাম যে যখনই চা খেতে আসি তাড়াহুড়ো করে চা খেয়ে চলে যায়, একটুখানি কভার করা হয় না। তো ওই জন্যই একটুখানি শ্যুট করে নিচ্ছিলাম যে কি সুন্দর করে ডেকোরেট করা। আমি নিজেও হয়তো কখনো ভালো করে এইভাবে দেখিনি, আজকে ভিডিও শ্যুট করছিলাম বলে আমিও একটু দেখে নিলাম যে কত সুন্দর করে ডেকোরেট করা। এখানে এই দেখো চাটা কিন্তু অসাধারণ করে। এর সাথে এই যে বিস্কিটটা কিন্তু দারুণই খেতে, বেকারি বিস্কিট। আমরা কিন্তু আসলে এই বিস্কিটটাই খাই। আর দুটো চা নিয়ে নিয়েছি। চায়ের মধ্যে চাটা কিন্তু অসাধারণ করে, চায়ের মধ্যে একটু আদা দেয়, তো আদার ফ্লেভারটা এত ভালো লাগে। তারপরেই দেখো আমি কিন্তু ভিডিও স্টার্ট করে দিয়েছি। তারপরে দেখো ও কিন্তু ওর মতো সেলফি তোলা শুরু করে দিয়েছে আর আমাকে বলছে এদিকে তাকা। তো যাই হোক আমি একবার ওর দিকে তাকাচ্ছি, একবার আমার ভিডিওর দিকে তাকাচ্ছি, এরকম একটা চলছিল। তো আমরা কিন্তু চা খেতে খেতে বেশ আজকের দিনটা দারুণই কাটালাম, মানে ঘোরাও হলো, চাও খাওয়া হলো, বেশ মজাও হলো। আর ও দেখো চাটাকে পুরো ঠান্ডা করে খেলো। তো যাই হোক অনামিকার হাতে চা কিন্তু দারুণ, তোমরা একবার খেয়ে দেখতে পারো, অসাধারণ চা কফি বানায় ও। তো আজকে বেশি কথা বলবো না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের কোনো ভ্লগে, ততক্ষণ কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। টাটা, বাই বাই।